ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা কথা বলবো টিকটক এবং ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারদের নিয়ে। ইনফ্লুয়েন্সাররা ইদানিং শুধুমাত্র প্রমোশনাল কন্টেন্ট করেই মাসে 40 থেকে 50,000 টাকা পকেটে ভরছে। আর এটা তো শুধুমাত্র এন্ট্রি লেভেলের ইনফ্লুয়েন্সারদের কথা বললাম। যাদের ফলোয়ার বেশি, রিচ বেশি, তাদের ইনকাম তো আকাশ ছোঁয়া। আজ আমরা এমনই টপ 5 কন্টেন্ট ক্রিয়েটারদের ইনকাম নিয়ে ধারণা দেব। নাম্বার 6-এ রয়েছেন সুমাইয়া মিম। তিনি টিকটক, ইনস্টাগ্রামে অসম্ভব সুন্দর ডান্স করে থাকেন এবং তার ভিডিওতে বিভিন্ন শাড়ির ব্র্যান্ডের প্রমোশন করে থাকেন। এছাড়াও 3 পিস, নানান প্রোডাক্টের প্রমোশনও করতে দেখা যায়। ইনস্টাতে তার ফলোয়ার 64.5K। যেহেতু তার ফলোয়ার একটু কম, তাই তিনি পার মান্থ 3 থেকে 4টা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করার সুযোগ পান এবং প্রতি কোলাবোরেশনে অ্যাটলিস্ট 5 থেকে 7,000 টাকা করে ডিমান্ড করেন। সো তার মান্থলি ইনকাম অন অ্যাভারেজ 20-25 হাজার টাকার বেশি হয় না। নাম্বার 4-এ রয়েছেন আফরা মিম। তার সুন্দর হাসি দিয়ে তিনি অডিয়েন্সের মন অতি সহজেই কাটতে পারেন এবং টিকটকে তার ফলোয়ার সংখ্যা 2.6 মিলিয়ন। এবং তার এই ফলোয়ারের বদৌলতে বিভিন্ন ব্র্যান্ড তার সাথে কোলাবোরেশন করতে চায় এবং তিনিও বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করে থাকেন। ম্যাক্সিমাম টাইম তিনি শাড়ি এবং 3 পিসের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কাজ করে থাকেন। মাঝে মাঝে তিনি কসমেটিক্স প্রোডাক্টকেও প্রমোশন করে থাকেন। ইনকামের কথায় আসলে তিনিও ভালো অ্যামাউন্টই ইনকাম করে থাকেন। মান্থ বেসিসে সেটা হিসাব করলে 60 to 65K তারও ইনকাম হয়ে থাকবে। নাম্বার 3-তে রয়েছেন তাহরিনা চৌধুরী লিতি। তিনি তাহমিনা চৌধুরী প্রীতির ছোট বোন এবং তার ভিডিও বিভিন্ন ধরনের প্রমোশনাল প্রোডাক্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্রুমিং হাউস, সেলুন এসব নিয়ে হয়ে থাকে। তার ভিডিওতে ফলোয়ার্সরা ইন্টারাকশন খুব বেশি পরিমাণে করে থাকে, যার ফলে সেলসও বেশি হয়। তিনি পার রিলস অথবা পার প্রোডাক্ট প্রমোশনের জন্য মোটামুটি ভালো অঙ্কের অ্যামাউন্টই চার্জ করেন। 7 থেকে 10,000 টাকা পর্যন্ত তিনি চার্জ করে থাকেন কোনো ব্র্যান্ড থেকে। ওভারঅল তার ইনকাম মান্থলি বেসিসে যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে পার মান্থ তার ইনকাম 1 লক্ষ টাকা পর্যন্ত উঠে থাকে। নাম্বার 2-তে রয়েছেন প্রীতি চৌধুরী। তার ইনস্টাগ্রামে ফলোয়ার 579K এবং তার এই ফলোয়ারের কারণে তার কাছে ব্র্যান্ডরা প্রমোশন করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। এছাড়াও তিনি বিভিন্ন শপ থেকে লাইভে আসেন এবং লাইভে এসে বিভিন্ন শাড়ি অথবা কসমেটিক্স লাইভ সেল করে থাকেন, যার ফলে তার ইনকাম অন্যান্য ইনফ্লুয়েন্সারের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। ওভারঅল তিনি কোনো ব্র্যান্ড থেকে যদি লাইভে আসেন, তাহলে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত চার্জ করে থাকেন এবং বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন ভিডিও, রিলস অথবা পোস্ট করলে তিনি অ্যাভারেজ 10,000 টাকা চার্জ করে থাকেন। সো ওভারঅল মান্থলি ক্যালকুলেশন করতে গেলে পার মান্থ তার ইনকাম মোটামুটি 1,30,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 1-এ রয়েছেন আরোহী মিম। সকল ব্র্যান্ডের পছন্দের তালিকায় তিনি নাম্বার 1-এই রয়েছেন। তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা 1 মিলিয়ন এবং টিকটকে যা 8.5 মিলিয়ন। এত বড় ফ্যানবেস থাকায় সব ব্র্যান্ডই তাকে নিয়ে কাজ করতে চায় এবং তার ডিমান্ডও অন্যান্য ইনফ্লুয়েন্সার থেকে অনেক হাই। তিনি নর্মাল ব্র্যান্ডদের সাথে খুব কম কাজ করেন এবং বেছে বেছে কাজ করেন। তার কাজ হয় সাধারণত বড় ধরনের কোনো ব্র্যান্ডের সাথে, যেমন বিকাশ, রোড সাইড কিচেন এবং বিভিন্ন ধরনের শপের সাথে। সকল ব্র্যান্ডই চায় তাকে দিয়ে প্রমোশন করাতে, কিন্তু তিনি পাশাপাশি বিভিন্ন নাটকে কাজ করায় এসবের জন্য এত একটা সময় বের করতে পারেন না। তাই খুব বেছে বেছে প্রোডাক্ট প্রমোশন করে থাকেন তিনি। এক একটা রিলসের জন্য আরোহী মিম মোটামুটি 20,000 টাকা তো চার্জ করেই থাকেন। এছাড়াও যদি কোনো বড় ব্র্যান্ডের সাথে কাজ হয়, তাহলে তিনি 20 থেকে 25,000 চার্জ করে থাকেন। এছাড়া শাড়ি, 3 পিস ও বিভিন্ন শপের সাথেও তিনি কাজ করে থাকেন। ওভারঅল যদি মান্থলি আমরা ক্যালকুলেশনে আসি, আরোহী মিমের মান্থলি ইনকাম 1,80,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এটা শুধুমাত্র ব্র্যান্ডের সাথে কাজ করে তার ইনকাম। এছাড়াও তিনি বিভিন্ন নাটকে কাজ করে থাকেন এবং ওইখান থেকেও ভালো অঙ্কের অ্যামাউন্ট তিনি পেয়ে থাকেন।